না, আমাকে এখানে বুঝো না, আমরা অবৈধ এখানে উঠাইছি, অবৈধ সবাই উঠাইছে, আমরা উঠাইছি। সীমিত কিছু ভাড়া দিয়ে আমরা দোকান করতেছি টেম্পোরারি। এখন যদি বলে যে আমি দেবো না ভাড়া, আমরা চলে যাবো, সমস্যা নেই। নৌবন্দর এলাকার সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। সারিবদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে বাণিজ্য চললেও পুরো কার্যক্রমই অবৈধ। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা নৌবন্দর এলাকার সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয়রা। এসব স্থাপনায় তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় প্রভাবশালীরা অবকাঠামো নির্মাণ করে ভাড়া দিচ্ছেন অন্যের কাছে। বারবার অভিযান চালিয়েও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না বিআইডব্লিউটিএ। সবশেষ গত 5 ও 6 ফেব্রুয়ারি উচ্ছেদ করা হলেও 2 মাসের ব্যবধানে আবারও অবকাঠামো নির্মাণ তৈরি করেছেন ব্যবসায়ীরা। তবে এ নিয়ে ভীত নয় তারা। 3-4 মাস আগে দোকানপাট ভেঙে দিয়েছিল, আবার আমরা দোকান উঠাইছি, আবার ব্যবসা করতেছি। ভেঙে দেওয়ার পরে এরা আবার নতুন করে কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে আবার যা তাই করে এর মতোই এরা ইচ্ছা স্বাধীনভাবে তৈরি করে দিচ্ছে। আবার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। না, আমাকে এখানে বুঝো না, আমরা অবৈধ এখানে উঠাইছি, অবৈধ সবাই উঠাইছে, আমরা উঠাইছি। সীমিত কিছু ভাড়া দিয়ে আমরা দোকান করতেছি টেম্পোরারি। এখন যদি বলে যে আমি দেবো না ভাড়া, আমরা চলে যাবো, সমস্যা নেই। বারবার অভিযানে সমাধান না হলেও কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটিএ। নতুন অবকাঠামো নির্মাণ হলে আবারও অভিযানের গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি তারা আবারও বসে থাকে, এ ধরনের কোনো অবজেকশন যদি এসে থাকে আমাদের ফোর্সের পিলারের মধ্যে, তাহলে আমরা তাদেরকে আবারও বিধি মোতাবেক নোটিশ করব, মাইকিং করব এবং আবারও তাদেরকে উচ্ছেদ করব। বিআইডব্লিউটিএর তথ্য মতে আরিচা ও পাটুরিয়া নৌবন্দর এলাকায় কাঁচা ও আধা পাকা 5 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।